আম এখানে হচ্ছে আমাদেরকে বলছে ৩ টা পয়েন্ট দেওয়া আছে এবং ৩ টা পয়েন্ট থেকে আমাদেরকে হচ্ছে ট্রায়াঙ্গেলের একটা এরিয়া বের করতে হবে। তো এইটা হচ্ছে একটা ছোট্ট ফর্মুলা দিয়ে আমরা অ্যান্সার করে ফেলতে পারি। সেটা হচ্ছে যে হাফ ইন্টু মডিউলাস মানে হচ্ছে যেই ভ্যালুই আসবে সেটা হচ্ছে পজিটিভ করে নিতে হবে। তারপরে আমাদের হচ্ছে যেই ৩ টা পয়েন্ট, যে এটা আমরা যদি x1 y1, এটা যদি ধরি আমরা x2 y2, এটা হবে হচ্ছে x3 y3। তো এখানে আমাদের হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে যে x1 x2 y1 y2 প্লাস x2 x3 y2 y3 প্লাস x3, এখানে x1 আবার উল্টা দিকে ফেরত যাবে একইভাবে y3 yn। এখান থেকে আমরা যদি ভাঙায় নিয়ে আসি, সেটা হচ্ছে এরকম একটা ফর্মুলা। সেটা অনেক বড় ফর্মুলা। এটা অনেকে একবারের ফর্মুলা হিসাবে মুখস্থ রাখে, বাট আমি যে জিনিসটা করি সবসময় সেটা হচ্ছে যে ম্যাট্রিক্সের আকারই করি। ম্যাট্রিক্সের আকার হচ্ছে আমাদের ক্রস মাল্টিপ্লাই হয়, এটার সাথে এটা গুণ হয় এবং এটার সাথে এটা গুণ হয়। শুধু আমাদের এই একটা গুণ করার পরে পরেরটা হচ্ছে মাইনাস দিয়ে অ্যাড হয় এরকম। এরপরে বাকিটা হচ্ছে আমাদের একইভাবে। এটা আমাদের একটা মডুলাস ভ্যালু চলে আসবে। এবার এই ৩ জায়গায় যদি আমাদের এখানে পয়েন্টগুলো বসায় দিই, যেমন এখানে হচ্ছে 5,3, একইভাবে এখানে হচ্ছে -3,4, এখানে হচ্ছে 4,-3। এই ৩টা পয়েন্ট আমরা হচ্ছে এখানে যদি বসায় দিই, এই ফর্মুলার মধ্যে আমরা বসায় দিই, আমাদের হচ্ছে অ্যান্সার চলে আসবে। অ্যান্সার যদি নেগেটিভ আসে, অ্যান্সার যদি কোনো কারণে নেগেটিভ আসে, তাহলে আমাদেরকে হচ্ছে এটা মডুলাস করে নিতে হবে বা প্লাস করে নিতে হবে। অ্যান্সার যদি প্লাস আসে, দ্যাটস দ্য অ্যান্সার। Triangle ABC is similar to triangle DEF, and where angle A corresponds to angle D, angle C and F are right angles, and the length of angle AB is 2.9 times the length of DE. 10A is 21/20. What is the value of AD? এখানে আমাদের হচ্ছে সিম্পলি এখানে দুইটা ত্রিভুজ আগে সাজায় নিতে হবে। সাজানোর আগে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে কোনটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল। একটা রাইট অ্যাঙ্গেল বের করতে পারলে আপনি বাকি দুইটা হচ্ছে সিমিলারলি ওইভাবে বসায় দিতে পারবেন। যেমন এখানে আমাদের বলছে যে সি অ্যান্ড এফ আর রাইট অ্যাঙ্গেল, মানে এখানে হচ্ছে যদি সি হয়, এখানে আমাদের এফ হবে। রাইট অ্যাঙ্গেল বা সমকোণ যেটা, সেটা হচ্ছে সি আর এফ হবে। তাহলে একটা এ, আর একটা বি, আর একটা হচ্ছে ডি, আর একটা ই। আর যে জিনিসটা মিল রাখতে হবে সেটা হচ্ছে যে অ্যাঙ্গেল এ ইজ কোরেসপন্ডস টু ডি, মানে হচ্ছে এ এর সাথে ডি এর কানেকশন থাকবে বা দুইটার অ্যাঙ্গেল সেম হবে। বি এর সাথে ই দুইটা সেম হবে। এবার আমাকে বলে দিচ্ছে যে টেন এ হচ্ছে অপোজিট হচ্ছে সিবি। 10A ইজ ইকুয়াল টু 21/20, এটা হচ্ছে সিবি বা বিসি, আর হচ্ছে এসি, নিচে এসি, এটা হচ্ছে 21/20। আমাদেরকে বলছে সাইন ডি কত। সাইন ডি মানে হচ্ছে যে সাইন ডি হচ্ছে অপোজিট সাইড ইএফ আর হচ্ছে ডি ই। এখন এখানে বলে দিচ্ছে যে সিবি এটা হচ্ছে 21, এটা হচ্ছে এসি হচ্ছে 20। এটা খুব ইজিলি আমরা বের করতে পারবো, সেটা হচ্ছে 20² + 21², which is 29। এবার আমাদেরকে আরেকটা ইনফরমেশন বলেছে, সেটা হচ্ছে যে এবি ইজ 2.9 টাইমস দ্য লেন্থ অফ ডিই, মানে হচ্ছে ডিই যত, এটাকে যদি আমরা 2.9 দিয়ে গুণ দিই তাহলে আমাদের রেজাল্ট আসে এবি। তাহলে আমরা ডিই কত, ডি ইজ এবি আমার ভ্যালু পেয়ে গেছি 29 ডিভাইডেড বাই 2.9 ইজ ইকুয়াল টু 10, 10 হওয়ার কথা। ইয়েস, ইটস 10। এখন আমাদেরকে বের করতে হবে ইএফ বাই ডিই। এখন আমাদেরকে জানতে চাইছে যে সাইন ডি কত। সাইন ডি এর মধ্যে আমরা হচ্ছে ডি এর ভ্যালু জানি, ডি এর ভ্যালু 10। এখন ইএফ এর ভ্যালু বের করতে হবে। ইএফ এর ভ্যালু কীভাবে বের করবো, এখানে যেহেতু বলে দিচ্ছে যে ডিই 29 টাইমস অফ এবি, এই ক্ষেত্রেও সেম হবে। এখানে আমাদের যে হচ্ছে বিসি ইজ ইকুয়াল টু 2.9 টাইমস অফ, এখানে করেসপন্ডেন্ট যেই আমাদের
সাইডটা সেটা হচ্ছে ইএফ, এটা আমাদের ইএফ ইজ ইকাল টু বিসি বাই 2.9, বিসি ইজ 2.1 ডিভাইডেড বাই 2.9. এটা হচ্ছে আমাদের এই দুইটা থেকে আমরা 10 দিয়ে ভাগ করে দিল বা আমরা যে রেশিও বের করলে 21 বাই, দিস ইজ দ্য অ্যান্সার ফর the volume of right circular cylinder A is 22 cubic centimeter. What is the volume in cubic centimeter of a right circular cylinder with twice the radius and half the height of the cylinder? Okay, right circular cylinder is simply একটা হচ্ছে আমাদের বেলন আমরা বাংলা যেটাকে বলি, বা হচ্ছে সিলিন্ডার টাইপের. এখন সিলিন্ডারের হচ্ছে ভলিউম ইজ বেসের যে এরিয়া মানে হচ্ছে এইটুকুর যে এরিয়া টাইমস হাইট. এখন বেসের এরিয়া, বেসের নিচেরটা যেহেতু একটা বৃত্ত, সুতরাং পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে ফর্মুলা. এখন আমাদেরকে বলে দিচ্ছে যে একটা সিলিন্ডার এ, এটার জন্য হচ্ছে এটার এরিয়া হচ্ছে ভলিউম হচ্ছে 22 cubic centimeter. What is the volume in cubic centimeter of a right circular with twice radius, মানে আরেকটার হচ্ছে রেডিয়াস 2 গুণ, and the height of this and half the height of the cylinder. Okay, তো আমাদের একটা বস্তু হচ্ছে 22 is equal to pi r square h, আরেকটা হচ্ছে pi twice r whole square h by 2, এটা বাইট করতে হবে. ওকে, এখান থেকে আমরা কি করব, আমরা চেষ্টা করব যে কোনো একটা ফর্মে নিয়ে আসতে যেটা এইটার সাথে মিলা যায়, অর্থাৎ এই জিনিসটাকে আমরা এমন একটা ফর্মে নিয়ে আসার চেষ্টা করবো যেটা এটার সাথে মিলে যায়. তো আমরা যদি পাই আর স্কোয়ার দিই, আমাদের অ্যান্সার এইটাকে স্কোয়ার করলে আসে 4 আর স্কোয়ার এবং এখানে আসে এইচ বাই 2. এখন এখান থেকে আমরা নিয়ে এই টু কাটা যায়, এখানে আসে 2 পাই আর স্কোয়ার এইচ. দেখেন এই জিনিসটা কিন্তু মিলে গেছে, এই জিনিসটা এটার সাথে মিলে গেছে. তার মানে হচ্ছে এটা হচ্ছে 2 টাইমস অফ এইটা. তা এইটাকে যদি আমরা 2 দিয়ে গুণ দিই, অ্যান্সার ইজ 44. Okay, a circle in the xy plane has a center eto and has a radius eto, and equation of circle is eto where a b c are constant. What is the value of c? Okay, আমরা এখান থেকে আমরা সার্কুলার ইকুয়েশনের সার্কুলার ফাংশনের সময় আমরা দেখছিলাম যে সেন্টার ইজ মাইনাস জি কমা মাইনাস এফ and radius r is equal to g square f square minus c. ওকে, তো মাইনাস জি মাইনাস এফ যদি 5 আর 2 হয়, তার মানে হচ্ছে জি ইজ ইকুয়াল টু 5 আর এফ ইজ ইকুয়াল টু -2. ওকে, এখন আরেকটা এবার আমাদেরকে বের করছে যে সি এর ভ্যালু কত. এখানে যদি আমরা বসাই এ আর বি কত হবে, আমরা ইয়ে থেকে জানি, জেনারেল ফর্মুলা থেকে জানি যে এ হবে হচ্ছে 2g আর বি হবে হচ্ছে 2f. ওকে, এ যদি হয় হচ্ছে 2g, তাহলে হচ্ছে 2 ইন্টু জি 5 ইজ ইকুয়াল টু 10. বি ইজ ইকুয়াল টু হচ্ছে 2f, 2 টাইমস -2, ইটস -4. ওকে, এটা আমরা পাইলাম. এবার আচ্ছা, এটা আমাদের কোনো কাজে লাগবে না, জাস্ট বের করলাম. রেডিয়াস আমাদের বলে আসছে 9 ইজ ইকুয়াল টু জি স্কোয়ার 5 স্কোয়ার প্লাস, এখানেই আমাদের যেহেতু স্কোয়ার করা আছে তাই মাইনাসটা কোনো সিগনিফিকেন্স রাখে না. আমরা যখন খুব দ্রুত অঙ্ক করবো তখন আমাদের মাইনাস দেওয়ার কোনো দরকার নেই. এবার সি বের করতে হবে. এটা আমরা হচ্ছে করে দিই 81 25 plus 4 minus c. c is equal to 81 minus 25 plus 4. Answer is 50. A rectangular poster has an area of 360 square inches. A copy of poster is made which is the length and the width of the original poster are increased by 20%. What is the area of the copy in square inches? Okay, এখানে আমাদের হচ্ছে একটা যে কোনো একটা রেক্ট্যাঙ্গুলার এরিয়া হচ্ছে হাইট টাইমস হচ্ছে উইথ, এটা হচ্ছে আমাদের বলেছে 360. এখন বলছে যে কপি অফ পোস্টার ইজ মেড in which the length and the width of the original poster
আর ইনক্রিজড বাই 20%, অর্থাৎ হাইটকেও আমাদের 20% বাড়াইছে। 20%-এর হাইট আগের হাইটের সাথে অ্যাড হয়েছে, মানে হচ্ছে আগের হাইট প্লাস হাইটের 20% টাইমস আগের উইথের 20% প্লাস, মানে আগে এবং প্লাস আগের উইথ ইজ ইকুয়াল টু হোয়াট। এই ক্ষেত্রে আমরা হচ্ছে একবারে জিনিসটা করতে পারি, সেটা হচ্ছে হাইট টাইমস 1.2, মানে এই ওয়ানটা হচ্ছে আগের হাইট পুরোটা এবং তার সাথে 20% অ্যাড, টাইমস উইথ ইন্টু 1.2। ওকে, এবার এখান থেকে আমরা যেটা করছিলাম, আগের একটা কোয়েশ্চেন যে করছিলাম যে আমরা কোনো একটা ফর্মুলায় আগের ফর্মুলা নিয়ে যেতে পারলে ওখানে আমরা ভ্যালু বসাই দিব। এখানেও দেখেন যে হাইট টাইমস উইথটা আমাদের কাছে এইটা এখানে চলে আসছে এবং 1.2 মাল্টি গুণ আকারে আছে, উইচ ইজ 1.44। তাহলে আমরা হাইট আর উইথের গুণফল জানি 360 টাইমস 1.44। Answer is okay. The area of triangle is above and 48 and no more than 60. If y is an integer, what is one possible value of x? ওকে, এখানে আমাদের বের করতে হবে যে এখানে কিন্তু আসলে আমাদের এক্স্যাক্ট ভ্যালুটা দেয়নি, আমাদেরকে একটা রেশিও দিছে, কিন্তু বলছে যে এই যেই ভ্যালুগুলো আসবে এক্স বা ওয়াই এর সবগুলো হচ্ছে একটা ইন্টিজার। তাহলে আমাদেরকে বলছে যে ABC, the area of the triangle ABC is at least 40 but no more than 60, মানে হচ্ছে এরিয়াটা 48 থেকে বড়, 60 থেকে ছোট। এখন এরিয়া আমরা কীভাবে বের করব? এরিয়া বের করা ইজ কোয়াইট ইজি। সেটা হচ্ছে আমাদের এখানে ইজির বলতে হচ্ছে আমাদের কয়েকটা স্টেপ আছে। যেমন এখানে আমাদের বলা আছে যে 5 আর একটা 7, এটা পুরোটা হচ্ছে তাহলে 12। পুরোটা যদি 12 হয়, আমাদেরকে বলছে যে হাফ ইন্টু ভূমি হচ্ছে ওয়াই, আমরা ধরে নিলাম ভূমি হচ্ছে ওয়াই, বা হচ্ছে আপনি যে কোনোটা ধরেন, ভূমি ধরেন 12 আর হাইট হচ্ছে ওয়াই, ইজ ইকুয়াল টু এইটা আমাদেরকে বলে দিছে 60 থেকে ছোট, 48 থেকে বড়। ওকে ফাইন, এখান থেকে আমরা হচ্ছে ওয়াই এর ভ্যালুটা তাহলে বের করতে পারবো। পুরো সবগুলো সাইডে যদি আমরা 2 দিয়ে গুণ দিই তাহলে এই হাফটা চলে যাবে। 48 96 is less than y times 12, 120। এবার সবগুলোকে যদি আমরা 12 দিয়ে ভাগ দিই, 8, মানে y এর ভ্যালু 8 এবং 10-এর মাঝখানে, কিন্তু আমাদেরকে চাইছে হচ্ছে x এর ভ্যালু। এখন এখানে আমাদেরকে দেখতে হবে যে এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেলের মধ্যে আমাদের হচ্ছে এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে রেশিও সেম। এবার দুইটা ট্রায়াঙ্গেলকে যদি আমরা একটু আলাদাভাবে বের করে নিই, এখানে এটা হচ্ছে 5, বাট বড় ট্রায়াঙ্গেল যেটা সেটা হচ্ছে এই পাশে 12, অ্যান্ড আমাদের ওয়াইয়ের ভ্যালু আমরা বের করে ফেলছি যে 8 আর 10-এর মাঝখানে। ওকে, আমাদেরকে বের করতে হবে যে এক্সের ভ্যালু কত। তো এইটা যদি হচ্ছে 8 আর 10-এর মাঝখানে হয় তাহলে আমাদের এইটার রেশিও, এই যে ওয়াইয়ের ভ্যালু আর এক্সের ভ্যালু, এই রেশিওটা সেম হবে। এখন আমাদেরকে বের করতে হবে যে কোন ওয়াইয়ের যে কোনো একটা 8 আর 10-এর মাঝখানে যে কোনো একটা ভ্যালুর জন্য। এখন দেখেন এইটা বলছে যে অ্যাটলিস্ট 48, এখানে আমাদের একটা চিহ্ন দিতে ভুলে গেছে, সেটা হচ্ছে যে আমরা এখানে ইকুয়াল দেইনি। এই দুইটা ইকুয়াল হবে, কেন ইকুয়াল হবে? কারণ বলছে অ্যাটলিস্ট 48, মানে 48ও হবে এবং 60ও হবে। তো আমরা যদি দুইটা হিসাব করি তাহলে ওয়াইয়ের জন্য 3টা ভ্যালু আমরা নিতে পারি, 8, 9 আর হচ্ছে 10। এই 3টার মধ্যে এক্সের ভ্যালু বের করতে হবে। এখন এক্সের ভ্যালু কি, এই ওয়াইয়ের ভ্যালু কি যে কোনো 3টাই হতে পারে? না, কেন হতে পারবে না? কারণ এক্সের ভ্যালু যেই ক্ষেত্রে ইন্টিজার হবে সেই ক্ষেত্রে ওয়াইয়ের ভ্যালু অ্যাকসেপ্টেড হবে। এখন আমরা যদি এখানে ওয়াইয়ের ভ্যালু 8 বসাই তাহলে এক্সের ভ্যালু কি ইন্টিজার আসে? না, এক্সের ভ্যালু ইন্টিজার আসতেছে না, এক্স আসছে 19.2। ওকে, তাহলে এটা হবে না। তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হবে? ওয়াইয়ের ভ্যালু 9 হবে। 9-এর ভ্যালু এলে কি এক্সের ভ্যালু ইন্টিজার আসে? আর না, স্টিল আসতেছে না, 21.6 আসতেছে। তাহলে এক্সের ভ্যালু আমরা যদি 10 দিই তাহলে কী হবে?
এই ক্ষেত্রে আসতেছে ইন্টিজার, এক্ষেত্রে আমাদের এক্সের ভ্যালু আসতেছে ইন্টিজার 24। এটা কখন? যখন আমাদের ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 10। আমাদেরকে চাইছে ইফ ওয়াই ইজ ইন ইন্টিজার হোয়াট ইজ দ্য ওয়ান পসিবল ভ্যালু অফ এক্স, মানে হচ্ছে আমাদের এক্স হবে 24 এবং ওয়াই হবে সেটার জন্য 10। ওকে, ইন দ্য এক্স ওয়াই প্লেন দ্য গ্রাফ অফ এত ইজ সার্কেল, হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ দি সার্কেল। এখানে একটা জিনিস আমাদেরকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমরা যে সার্কেলের ফর্মুলাটা দেখছি সেই ফর্মুলায় কিন্তু এক্স এবং ওয়াইয়ের এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের কোএফিশিয়েন্ট 1, এখানে কিন্তু কোএফিশিয়েন্ট 1 না, এখানে কোএফিশিয়েন্ট 2 দেওয়া আছে। তো 2 যদি দেওয়া থাকে আমরা যদি অনেক সময় ভুলে কী করতে পারি, সেটা হচ্ছে যে সরাসরি জেনারেল ফর্মুলায় বসাই দিলাম, সেখান থেকে আমরা রেডিয়াস বের করবো, যে রেডিয়াস আর ইজ ইকুয়াল টু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, কিন্তু এটা আসলে তখন আমাদের ভুল হয়ে যাবে। আমাদের কী করতে হবে, পুরাটাকে 2 দিয়ে ভাগ দিতে হবে। কেন? কারণ আমাদের এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের কোএফিশিয়েন্ট 1 নিয়ে আসতে হবে। পুরোটাকে 2 দিয়ে ভাগ দিলে এটা কিন্তু সেম চেহারায় থাকবে না, এটা চলে আসবে পুরোটা 2 দিয়ে ভাগ দিলে 3x প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 45/2। এই জিনিসটাকে আমরা বাম পাশে নিয়ে আসি ফর্মুলায় বসানোর জন্য, কারণ ফর্মুলায় পুরোটা এক সাইড আছে, তখন এটা মাইনাস হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 0। ওকে, এবার আমরা বের করি হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। আর ইজ ইকুয়াল টু জি স্কোয়ার, জি হচ্ছে 3/2 হোল স্কোয়ার প্লাস এফ স্কোয়ার হাফ হোল স্কোয়ার মাইনাস সি, সি হচ্ছে এখানে মাইনাস এসে প্লাস হয়ে যাবে 45/2। ওকে, সো ইট অ্যান্সার ইজ আর এর ভ্যালু হচ্ছে 5, দ্যাটস অ্যান্সার। ওকে, এই কোয়েশনটা আমরা দেখি। এই কোয়েশন বলা হচ্ছে আর টি ইজ ইকুয়াল টু টি ইউ, মানে হচ্ছে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের হচ্ছে আমাদের এই দুইটা অ্যাঙ্গেল সমান, এবং এখানে হচ্ছে একটা দেওয়া আছে 114, তাহলে আমাদের আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে এই 180 মাইনাস 114, এটা হচ্ছে 66। আর এখানে যেহেতু একটা হচ্ছে 114, আচ্ছা এটা আমাদের এখানে লাগবে না, আমাদের লাগবে হচ্ছে যেহেতু ওটা 114, বাকি এই দুইটা আর এবং ইউ এর অ্যাঙ্গেল হচ্ছে দুইটার যোগফল হচ্ছে 66, তার মানে এক একটা হচ্ছে 33। ওকে, তাহলে এটাও 33। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে 114, এখানে হচ্ছে 66, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 180 মাইনাস 31 প্লাস 66 ইজ ইকুয়াল টু 83। এটা যদি 83 হয়, এটাও 83, তাহলে এটা 33, এটা 83, তাহলে আমাদের বাকি অ্যাঙ্গেলটা হচ্ছে 180 মাইনাস answer is 64. A circle in the xy plane has a center at eto. The line K is tangent to this circle at point eto. What is the slope of the line K? এই জিনিসটা আমাদের হচ্ছে একটু ভিজুয়ালাইজ করতে হবে, যে একটা সার্কেল আছে, কোনো একটা পয়েন্টে আমাদের সার্কেল আছে, এটার সেন্টার হচ্ছে -4 -6, মানে হচ্ছে সার্কেলটা কোনো হয়তো এরকম। লাইন কে ইজ ট্যানজেন্ট টু দ্য সার্কেল অ্যাট পয়েন্ট -7 এরকম কোনো একটা পয়েন্টে এটা হচ্ছে ট্যানজেন্ট। ট্যানজেন্ট মানে কি? এটা হচ্ছে এই সার্কেলটাকে এই লাইনটা স্পর্শ করে গেছে, এভাবে স্পর্শ করে গেছে, এটা হচ্ছে সেন্টার। হোয়াট ইজ দ্য স্লোপ অফ দি লাইন কে? এখন এখান থেকে আমরা স্লোপটা কিভাবে পাবো, সেটা হচ্ছে আমাদের সেন্টার বলে দেওয়া আছে, আমাদের আরেকটা পয়েন্ট বলে দেওয়া আছে। আমাদেরকে চিন্তা করতে হবে যে ট্যানজেন্টের সাথে কোনো একটা সেন্টারের রেডিয়াসের সম্পর্ক এইটা সবসময় হচ্ছে 90 ডিগ্রি হবে, অর্থাৎ এই রেডিয়াস থেকে একটা যেই পয়েন্টে এইটা ট্যানজেন্ট হবে এবং তার সেন্টারের সাথে যেই স্ট্রেট লাইনটা আমরা পাবো সেইটার সাথে এই ট্যানজেন্ট লাইনটা সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে। এখন আমরা যেহেতু এই দুইটা পয়েন্ট জানি, তাহলে এই দুইটা পয়েন্টের যে স্ট্রেট লাইন এটার স্লোপ আমরা বের করতে পারবো। স্লোপ হচ্ছে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 3। ওকে, তাহলে আমরা জানি যে কোন এই লাইনটা যেহেতু এটার দিয়ে, তাহলে স্লোপ হবে আমরা -1 দিয়ে মাল্টিপ্লাই করে এটাকে রেসিপ্রোকাল করে দেবো, বা এটা হচ্ছে উল্টায় দিব। 1/3টা হয়ে যাবে হচ্ছে -3, আমরা ফার্স্টে উল্টায় দিব এবং হচ্ছে -1 দিয়ে গুণ করি। ওকে, অ্যান্সার হচ্ছে -3, অ্যান্সার ইজ -3, অ্যান্সার ইজ এ।
এবার রাইট সার্কুলার সিলিন্ডার হ্যাজ এ ভলিউম অফ 45 pi if the height of the cylinder is 5. What is the radius of the cylinder? Is very simple. 45 pi is equal to pi r square h. আমাদেরকে বলে দিচ্ছে যে হাইট হচ্ছে 5, তার মানে হচ্ছে 45 pi is equal to pi r square 5. পাই কাটা r square আমাদেরকে বের করতে হবে। r square is equal to 4/5 এটা হচ্ছে √9 is equal to 3. ওকে, এবার আমাদেরকে একটা ফিগার দিছে। এই ফিগারে বলে হচ্ছে আমাদের AF BE আর হচ্ছে CD, এই তিনটা প্যারালাল এবং পয়েন্ট B and E লাইজ অন। ওকে, জাস্ট স্ট্রাকচারটা আমাদেরকে বলে দিছে অ্যান্ড বলছে যে AB হচ্ছে 9, BC হচ্ছে 18.5, BC হচ্ছে 18.5, আমাদের হচ্ছে FE হচ্ছে 8.5। আর হচ্ছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ ED। এক্ষেত্রে আমাদের এই যে চতুর্ভুজটা আছে, এই চতুর্ভুজের হচ্ছে আমাদের রেশিওগুলো সবসময় সেম থাকবে। অর্থাৎ আমাদেরকে যেহেতু এখানে ভাগ করছে, তার মানে আমাদের কোন রেশিওটা সেম থাকবে? আমাদের হচ্ছে এই রেশিও সেম, এই রেশিও সেম, মানে হচ্ছে BC বাই হচ্ছে AB ইজ ইকুয়াল টু, এটার সাথে যেহেতু এই রেশিও সেম, DE হচ্ছে EF। তো DE ইজ ইকুয়াল টু আমরা এইটা যদি মাল্টিপ্লাই করে দিই, BC হচ্ছে 18.5, AB হচ্ছে 9 টাইমস EF ইজ 8.5। আনসার আমাদের হচ্ছে 17.47 এবং আমাদেরকে বলছে যে নিয়ারেস্ট টেন মানে হচ্ছে দশমিকের পরে একটা ঘর থাকবে। দশমিকের পরে একটা ঘর মানে হচ্ছে আমাদের এই দশমিকের পরে একটা ঘর যদি নেই, তাহলে তারপরের যে নাম্বার এটা যদি গ্রেটার দেন 5 হয়, তাহলে আমাদের হচ্ছে এই ডিজিটটা 1+ হয়ে যাবে। যদি এটা লেস দেন 5 হয়, তাহলে এই যে ডিজিট আছে সেটাই থাকবে। তো আমাদের এখানে গ্রেটার দেন 5, তো আমাদের এটা হচ্ছে 75 অ্যান্সার ইজ B। ওকে, what is the volume in cubic centimeter of a right triangular prism that has a length of 4 cm, width of 9 cm, and height of 10 cm? ওকে, আমাদের একটা ভলিউম জানতে চাইছে। এটা আমাদের সরাসরি আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারবো, সেটা হচ্ছে 1/3 আমাদের 1/3 টাইমস আমাদের যে বেস একটা রাইট ইয়া হচ্ছে আমাদের একটা যে কিউবগুলো আছে, ট্রায়াঙ্গুলার যে কিউবগুলো আছে, কিউবের মতো না, আমাদের হচ্ছে মোটামুটি একটা পিরামিডের মতো। অর্থাৎ এটার একটা বেস থাকবে, স্কোয়ার বেস থাকবে, এবং উপরে হচ্ছে এটা একটা পিরামিডের মতো শেপ হবে। এটার একটা সরাসরি ভলিউমের ফর্মুলা আছে 1/3 বেস টাইমস হাইট, এবং যেহেতু নিচের বেসটা হচ্ছে আপনার স্কোয়ার, তো স্কোয়ারের জন্য আমাদের বেস হচ্ছে নিচের যে একটা সাইড, এই সাইডের স্কোয়ার, যে ইচ সাইডের স্কোয়ার ইন্টু হাইট। তো আমাদেরকে বলেছে যে has a prism that has a length of 4 cm and width of 9 cm and height of 10 cm। আচ্ছা, তিনটা ভ্যালু এখানে ডিফারেন্ট। তিনটা ভ্যালু যদি ডিফারেন্ট হয়, আমরা ডিফারেন্টভাবে বসাই দেবো। সেটা হচ্ছে যে আমরা হয়তো সাইড স্কোয়ার হবে না, আমাদের হচ্ছে বেস এখানে উইথ টাইমস লেন্থ টাইমস হাইট। যদি আমাদেরকে বলতো যে এটার বেস হচ্ছে স্কোয়ার শেপের, তখন হচ্ছে আমরা একটা সাইডকে জাস্ট স্কোয়ার করে দিলি হয়তো। ওকে, উইথ হচ্ছে, যাই হোক, সিকোয়েন্সিয়ালি আমরা বসাই দিই। ওকে, এবার হচ্ছে ট্রায়াঙ্গেল ABC is similar to XYZ and ABC is corresponding to XYZ. The length of each side of XYZ is 2 times the length of coordinate. ওকে, এই সেম ম্যাথটা আমরা কিছুক্ষণ আগে করছি, তো ইটস ইজি। আমরা পরের ম্যাথ, ওকে, আমরা একটা ম্যাথে আসছি। এই ম্যাথটা হচ্ছে অনেক কথা বলছে, অনেক ট্রিক খাটেছে, বাট এই ম্যাথটা আসলে কোনো কোর ভ্যালু নেই। আমরা দেখি যে ABC অ্যান্ড DEF দুইটা ট্রায়াঙ্গেল, দুইটার লেন্থের রেশিও হচ্ছে AB ডিভাইডেড বাই সামথিং 3 গুণ, অর্থাৎ হচ্ছে ছোটো ট্রায়াঙ্গেলটা প্রত্যেকটা বাহুকে 3 দিয়ে গুণ দিলে আমাদের বড় ট্রায়াঙ্গেলটা আসবে। কিন্তু এটা কোনো কাজে না। দেখেন কেন চাইছে। হোয়াট ইজ দ্য মেজার অফ BAC হচ্ছে এটা 20 ডিগ্রি, এটা 20 ডিগ্রি।
আমাদেরকে চাইছে যে হোয়াট ইজ দ্য মেজার অফ ইডিএফ। এখন আপনি হয়তো খুঁজতে থাকবেন যে এটার অ্যান্সার কোথা থেকে বের করতে হবে, কিন্তু আসলে দুইটা করেসপন্ডিং অ্যাঙ্গেল আসলে সেম, সুতরাং এটা হবে, এটা যেহেতু 20 ডিগ্রি, এটাও 20 ডিগ্রি, দ্যাটস ইট। Okay, cylindrical can containing piece of fruits filled with to top with syrup before being sealed. The base of can has an area of 75 centimeter and the height of the can is 10 centimeter. If 110 cubic centimeter of syrup is needed to fill can on the top, which of the following closest to total volume of the piece of the fruits in the can? Okay, আমাদের বলছে যে cylindrical একটা can, এখানে হচ্ছে ফ্রুটস দিবে, ফ্রুটস দেওয়ার পরে হচ্ছে আমাদের হচ্ছে উপরে সিরাপ দিবে এবং ভিতরে ফ্রুটস দিবে। আমাদের হচ্ছে যে বেস অফ দি ক্যান হ্যাজ এন এরিয়া অফ, মানে হচ্ছে এটা আমাদের যে এইটার হচ্ছে পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 75 সেন্টিমিটার স্কোয়ার। হাইট অফ দি ক্যান মানে হচ্ছে এটা হচ্ছে 10 সেন্টিমিটার, এবং 110 কিউবিক সেন্টিমিটার অফ সিরাপ ইজ নিডেড টু ফিল দ্য ক্যান উইথ দ্য টপ, হুইচ অফ দ্য ফলোইং ইজ ক্লোজার টু দ্য টোটাল ভলিউম অফ পিস অফ ফ্রুট। মানে এটার আমরা টোটাল যে ভলিউম হচ্ছে 75 টাইমস 10, অর্থাৎ 750 কিউবিক সেন্টিমিটার, 750 কিউবিক সেন্টিমিটার। তার মধ্যে আমাদের বলছে যে 110 কিউবিক সেন্টিমিটার হচ্ছে আমাদের সিরাপ দেওয়া লাগে, তাহলে হচ্ছে ইয়ার ভলিউম কত, ফ্রুটস যে ভলিউমটা নিচ্ছে সেই ভলিউমটা কত। সিম্পল, হচ্ছে আমাদের 750 মাইনাস 110 640। ওকে, এই আমরা এখন একটা কোশ্চেনে চলে আসছি, যেখানে হচ্ছে এই কোশ্চেনটা আমাদের সরাসরি সেটেই আসে, সেটের টেস্ট থেকে আমরা হচ্ছে না, সে হচ্ছে যে দুইটা লাইন এ বি এবং সিডি আর প্যারাল টু ইচ আদার অ্যান্ড লাইন ইএফ গোজ থ্রু দেম, এনি ওয়ান অ্যাঙ্গেল ইজ 3x minus 40 something and k is the summation of any 4 angles. What cannot represent k? মানে হচ্ছে যে কোনটা যে কোনো চারটা অ্যাঙ্গেলের যোগফলকে রিপ্রেজেন্ট করতে পারবে না। এখন এই জিনিসটা আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি, আমাদেরকে বলছে যে কোনো একটা অ্যাঙ্গেল, আমরা ধরি যে এই অ্যাঙ্গেলটা কি, অ্যাঙ্গেলটা হচ্ছে 3x minus 340। এটা অনেক কনফিউজিং একটা কোশ্চেন ছিল, কিন্তু আসলে এই কোশ্চেনটার কোর জিনিসটা খুব ইজি। সেটা হচ্ছে যে আমরা এই ধরনের কেসের ক্ষেত্রে একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে এই অ্যাঙ্গেল যেটা হবে এই অ্যাঙ্গেলও সেটা হবে সেম অ্যাঙ্গেল, দুইটা অ্যাঙ্গেলের ভ্যালু সেম। আবার একইভাবে এই অ্যাঙ্গেলের ভ্যালু আর হচ্ছে এই অ্যাঙ্গেলের ভ্যালু সেম, তার মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলও সেম। কেন? কারণ এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের ভ্যালু সেম, এই দুইটা হচ্ছে আমাদের বলা হয় অনুরূপ কোণ। তো অনুরূপ কোণের কারণে যেহেতু মিলে গেছে, তার মানে দুইটা সেম। এখন আমরা আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে যে এই দুইটা অ্যাঙ্গেলের ভ্যালু তাহলে কি, এই দুইটা অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে টোটালটা যেটা হচ্ছে 360 থেকে আমাদের হচ্ছে এই যেহেতু একটা সাইড, এইটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 360 minus 2 টাইমস এই অ্যাঙ্গেল, আমরা পুরো অ্যাঙ্গেলটাকে এত ভেজাল না নিয়ে আমরা জাস্ট ধরে নিলাম যে অ্যাঙ্গেলটা ওয়াই, সো ওয়াই ডিভাইডেড বাই 2 দিলে আমরা এই একটা অথবা এই একটা অ্যাঙ্গেল পেয়ে যাব। এবার আমাদেরকে বলছে যে হুইচ ক্যানট রিপ্রেজেন্ট কে, মানে হচ্ছে যে কোনো চারটা অ্যাঙ্গেলের যোগফল কে এটাকে রিপ্রেজেন্ট করবে না। সবার আগে দেখেন এখানে আছে 360, যে কোনো চারটা অ্যাঙ্গেলের যোগফল কি 360 হতে পারে না? অফকোর্স, আমি যদি হচ্ছে এই চারটা অ্যাঙ্গেলের যোগফল নেই অথবা এই চারটা নেই, 360 হবে, তার মানে অ্যান্সার বাদ, কারণ আমাদেরকে বলছে ক্যান নট রিপ্রেজেন্ট। এবার তাহলে কোনটা হইতে পারে না? এখন যে কোনো চারটার মধ্যে একটা কেস হইতে পারে, সেটা হচ্ছে যে হয়তো এই দুইটা অ্যাঙ্গেল নিছে আর হচ্ছে এই দুইটা অ্যাঙ্গেল নিছে। এই দুইটা অ্যাঙ্গেল নিলে কী হবে, একটা হবে হচ্ছে এইটা, আরেকটা হবে হচ্ছে এইটা। এটা কত? এটা ধরেন যে আমরা এখান থেকে যদি বাইর করি, সেটা হচ্ছে 360 minus 3x minus 340 times 2 divided by 2। অনেক বড় একটা আসে, কিন্তু এখান থেকে একটা জিনিস বুঝবেন, মানে বোঝা খুব সহজ। সেটাও বলছে যে আমাদের কে রিপ্রেজেন্ট করে হচ্ছে চারটা অ্যাঙ্গেলের যোগফল। অনেক বড় নাম্বার আছে, 12x 1360 12s, তো 12x এর সাথে কোনো একটা সম্পর্ক আছে। তো আপনি যদি দেখেন যে আমাদেরকে বলছে কে হচ্ছে চারটা অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করে, মানে চারটা অ্যাঙ্গেলের যোগফলকে রিপ্রেজেন্ট করে, তাহলে চারটা অ্যাঙ্গেলের যোগফল অবশ্যই 3 times 4 12-এর সাথে রিলেটেড। তার মানে হচ্ছে এইটাও হইতে পারে, এটাও হইতে পারে, কিন্তু 6x কিন্তু হচ্ছে চারটা অ্যাঙ্গেলের যোগফল কে আমরা ওইভাবে পাবো না। কীভাবে পাবো না? এই জিনিসটা আমাদের হচ্ছে, আমরা যদি এই পুরো ম্যাথটা এখন ভেঙে করি আমাদের অনেক সময় লাগবে, কিন্তু এই জিনিসটা যদি আপনারা বাসায় বসে করে দেখেন তাহলে দেখবেন যে এই অ্যাঙ্গেলটা মানে কোন একভাবে হচ্ছে 6x টাইপ 3x
3x বা -3x টাইমস সামথিং কিছু একটা হবে। তো ওইটাকে আমরা যদি 4 দিয়ে গুণ দিই তাহলে ওইখানেও আমাদের হচ্ছে 12x চলে আসে। তার মানে হচ্ছে 12x রিলেভেন্ট। এক্সাম হলে আমাদেরকে হচ্ছে এই জিনিসটাই টেস্ট করা হয়, আমাদের অ্যাপটিটিউড টেস্ট, অর্থাৎ আমরা কত দ্রুত একটা জিনিসকে অ্যানালাইসিস করতে পারি। এই কোশ্চেন থেকে প্রথমে আমাদের বুঝতে হবে যে 360 হবে না, কারণ যে কোনো 4টা অ্যাঙ্গেলের যোগফল 360 হইতেই পারে। আবার হচ্ছে এখানে 12x আছে, এখানেও 12x আছে, সুতরাং এই দুইটা হইতে পারে। সুতরাং অ্যান্সার ইজ 6। ওকে, এবার হচ্ছে আমরা এই একটা কোশ্চেন দেখি, সেটা হচ্ছে যে এই একটা সিস্টেমের মধ্যে দ্য ফিগার গিভস দ্য ডাইমেনশন ইন ইচেস অফ এ টিপিক্যালি সেফটি কোন, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দি স্ল্যান্ট হাইট এস ইন, এস হচ্ছে আমাদের এই জিনিসটা চাইছে, অর্থাৎ এইটুকুর হাইট চাইছে। এখন আমাদের কোণের একটা সমস্যা হচ্ছে যে কোণের এই উপরের অংশটুকু নাই। তো আমরা এই জিনিসটা কীভাবে করতে পারি, দেখেন আমাদের যদি আমরা পিথাগোরাসের থিওরি ইউজ করতে চাই, পিথাগোরাসে আমরা থিওরি পারতেছি না, কারণ এই ট্রায়াঙ্গেলটা আসলে কমপ্লিট হয় না, এই অংশটুকু আমরা জানি না। কিন্তু এটাকে আমরা একটা কমপ্লিট ট্রায়াঙ্গেল বানাইতে পারি। সেটা হচ্ছে যদি আমরা ধরেন এই পয়েন্ট থেকে নিয়ে আমরা হচ্ছে এরকম একটা স্ট্রেট লাইন টানি, স্ট্রেট লাইন টানলে এটা কিন্তু আমাদের মানে একটা কমপ্লিট রাইট ট্রায়াঙ্গেল হয়ে যায়। তো এখানে যদি দেখেন যে এটা হচ্ছে 12, তো এইটুকু হচ্ছে 6, কিন্তু এখানে হচ্ছে এটা 2 মানে হচ্ছে যে এইটুকু পার্ট হচ্ছে 1, তার মানে এইটুকু পার্টও 1, তাহলে 6 থেকে 1 বাদ দিলে আমাদের যে এইটুকু অংশ আমরা 5 পেয়ে যাব। এটা 5, এটা হচ্ছে 28, সুতরাং s ইজ ইকুয়াল টু √28 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। √809।